হতে চলেছে। এখনো পর্যন্ত বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। অধরা শাহজাহানের পাল্টা আক্রমণ। অধরা শাহজাহানের আদালতের রায় হাতিয়ার তৃণমূলের। হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ উল্লেখ কুণাল ঘোষের। সন্দেশখালীকে অশান্ত করার দায় চাপালেন বিজেপির ঘাড়ে। পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপির সাংসদ সৌমিক ভট্টাচার্যের। আদালতের একটি স্থগিতাদেশের জন্যই গ্রেফতার করা যাচ্ছিল না শেখ শাহজাহানকে। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। বার্তা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আদালতের নাম করে আদালতকে অবমাননা করা হয়েছে, অমর্যাদা করা হয়েছে, রাজনীতির আঙিনায় আদালতকে টেনে নিয়ে আসা হয়েছে। এতে সামগ্রিকভাবে ভারতীয় সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই অভিযোগের বিরুদ্ধে আজ শাহজাহানকে কোনোদিন ডেকে পাঠানো হয়নি। অপরাধ করলো তৃণমূল, জমি কেড়ে নিল তৃণমূল, মহিলাদের হারেমখানায় ডেকে পাঠালো তৃণমূলের নেতারা, মানুষের জীবন হারাম করে দিল, আর অপরাধ করলো বামপন্থীরা, বিরোধীরা। অপরাধীদের মতন এবং অপরাধীদের প্রশ্রয় দেবার মতন করে কথা শিবু, উত্তম, শাহজাহানদের লুঠের টাকার ভাগ নিতে অভ্যস্ত। সেই কারণে ওদের পাশে দাঁড়িয়ে আছে তৃণমূলের নেতারা।